এক বছর আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয়, 2 বছর আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয়, 6 মাস আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয়। ওই তারিখ না ঠিক হলে পরে কিন্তু বিয়ে হয় না। আগামী 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, এটা বলার পরে একটা অংশ মনে করছেন এটা আবার কি বললো 6 মাসের মধ্যে সম্ভব। আরে ভাই 6 মাসের আগে তো আরো 5 মাস আমরা খেয়ে ফেলেছি, তাহলে এই 6 মাসও সম্ভব না, আগামী 6 মাসও সম্ভব না, পরবর্তী 6 মাসও সম্ভব না, তাহলে তো জাতি অন্ধকারের দিকে এগোবে। সেই জন্য আমরা বলেছি কি করে সম্ভব, কতদিনে সম্ভব, কোন দিন সম্ভব এটা বলে। 1 বছর আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয়, 2 বছর আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয়, 6 মাস আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয়। ওই তারিখ না ঠিক হলে পরে কিন্তু বিয়ে হয় না। হয় নাকি? ওর থুড়ি তোর বিয়ে, এইভাবে তো বিয়ে হয় না, হয়। সেই জন্য যে কোনো ভালো কাজ করতে হলে পরে একটা সময়, দিন, মাস, বছর, এটা খুব জরুরি। এই জিনিসটা যদি বর্তমান সরকার অনুধাবন করতে পারে, যেটাকে আমরা রোডম্যাপ বলেছি, সাংবাদিকরা বলেছেন রোডম্যাপ, সেটি যদি মাথায় নিতে পারে তাহলে আমার মনে হয় ভালো হয়। এই সরকার বিচক্ষণ একটি সরকার, পণ্ডিতুল্য একটি সরকার, এই সরকার শিক্ষিত সরকার। এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারাই আছে তারা আমাদের জাতির জন্য খুব গৌরবের একটা জায়গা তারা কাজ করেছে। সেই জন্য এই সরকার ব্যর্থ হোক এটা বিএনপি চায় না। এই সরকারের দায় আমরা নিতে চাই এই কারণে যে এই সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছি। এই দেশের ছাত্র জনতা তার বুকের রক্ত দিয়ে শহীদ হয়ে তারা যে সাফল্য দেখিয়েছে, অর্থাৎ স্বৈরাচারকে, ফ্যাসিবাদকে উৎখাত করে দেশ থেকে বিতাড়িত করেছে, সেই বিতরণের মাথায় বসিয়েছে কিন্তু দেশবাসী এই সরকার। সেই জন্য আমার নিজের এবং আমার দলের কথা হচ্ছে এই সরকারের মধ্য দিয়েই যেন একটি ভালো সরকার, ভালো ব্যবস্থাপনা, ভালো একটি লক্ষ্যের দিকে আমরা এগোতে পারি। এটাই হলো মূল কথা। তো গণতান্ত্রিক পরিষদের আজকের যে উদ্যোগ, তারা যে গণতন্ত্রের জন্য সংগঠনের নামই রাখছে গণতন্ত্র, যে লক্ষ্যে কাজ করছে, সেই কাজের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক দলগুলো কাজের কোনো ভিন্নতা নেই। আজকের এই মিটিং সেটা প্রমাণ করেছে। আমি তাদের পূর্ণবার সাফল্য কামনা করে এবং যারা আজকে এসছেন সাংবাদিক বন্ধুরা, সুধীমণ্ডলী, সবাইকে, নেতৃবৃন্দকে তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, স্বাস্থ্য এবং স্বাভাবিক জীবনের প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ।